ভাই সিন হয়ে যাচ্ছিল গাইস। এখন তোমাদের দেখাবো ইন্ডিকেটরটা কিরকম লাগছে না লাগছে। দুটো জ্বালাও দেখি একসাথে। ওই ভিতরে না দিলে এই জায়গাটা এরকম থাকলে বসবে না। চলো হে গাইস, জীবনে একটাই চ্যালেঞ্জ ড্রিম পূরণ করা যাক। আর আজকের আমার ভিডিওটা শুরু করা যাক। আবার একটা ভিডিওতে গাইস চলে এসেছি আমি। এখন যাচ্ছি একটু বারাসাতের দিকে, আমার একটু দরকার আছে, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি, আর ঠান্ডা ওরকম লাগছে। যাক, এইমাত্র ট্রেনের লাইন পড়েছিল, ওই সাইডে দাঁড়িয়েছিলাম, এই খুলেছে এই জায়গাটার জন্য একটু জ্যাম রয়েছে। রাস্তায় এরকম জ্যাম না গাইস, একটা বাস ঢুকে গেলে এই অবস্থাই হয়। তো বাম্পারে গাইস কেউ ভাই আগাতে পারবে না, বাম্পারে সেরা বাইক। বাম্পারে ভাই স্কুটি তো আরো বেশি সেরা। আর এই গাই রাস্তায় রাস্তায় লঙ্কা লেবু ফেলে রাখে, আমার ভয় লাগে লঙ্কা লেবুর ওপর দিয়ে যেতে, বাঁশ না চলে যায় জীবনে। ও ভাই সেরা সেরা, আলাদাই আলাদাই, কিন্তু হাতে ঠান্ডা লাগছে। মা বলছিল যে ফুলাতে জামাটা পরে যা, কিন্তু আমি ভাই পরে গেলাম না। আমি বললাম ভাই মা রোদ্দুর আছে তো, কিন্তু মায়ের কথা সবসময় শুনতে হয় গাইস। তোমরাও শোনো মায়ের কথা, আমিও শুনবো গাইস, কেননা মায়ের কথা না শুনলে এরকম ঠান্ডাই লাগে। রোদ্দুর বেরোলেও কি হবে, বললো বাইক চালাবি ঠান্ডা লাগবে, আমি বললাম না না মা রোদ্দুর আছে, কোনো ব্যাপার না। নাও মায়ের কথা শুনি, ঠান্ডা এবার লাগছে। এই কাজীপাড়ার এখানটা ভালো জ্যাম হয়, লোকজন দেখো ভাই কত লোক। এইটার জন্য আমার আজকে বারাসাতে আসা, সেটা হলো এই ইন্ডিকেটর। ভাই ইন্ডিকেটর দুটো দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে। আমি যদি আবার এইরকম ইন্ডিকেটর লাগাই, এবার জানি না লাগাতে পারবো কিনা, এইরকমই লাগাতে হতে পারে, কেননা এইটা এরকম থাকে। এবার যখন গাড়ি আমার নামাতে হয় এরকমভাবে, যখন গাড়িটা নামাই তখন এটা এরকম থাইয়ের এই জায়গাটা হয়তো লেগে এই জায়গাটা ভেঙে যায় অনেক সময়। তো ওই জন্য আর এগুলো নর্মাল ভালোও না, দেখি আজকে একটু ভালো কিছু লাগানো যায়। আর যদি এই নিচ দিয়ে লাগানো যায় তাহলে আরও বেটার হবে আমার। তো দেখা যাক কী করা যায়। কেমন চালালি বল? ভালো চালি। কত হাইস্ট তুললি? কত হাইস্ট তুললাম এই রাস্তায় 62। আচ্ছা, এখানে গাইস কেটিএম এর ইন্ডিকেটর আছে, কিন্তু আমারটাও সেম রয়েছে, এটাও সেম। আমি এরকম লাগাতে চাইছি না, আমি চাইছি এইখান দিয়ে স্ট্রিপ লাগাবো, মানে ডাইরেক্ট এখান দিয়ে লাইট জ্বলবে। আমরা স্ট্রিপ ইন্ডিকেটরটা বারাসাতে পাইনি, এখন আমরা চলে যাচ্ছি গাইস মধ্যমগ্রামে, কেননা বন্ধু বললো যে মধ্যমগ্রামে নাকি পাওয়া যাবে। তো মধ্যমগ্রামে একবার গিয়ে আমাকে খুঁজতে হবে, আশা করা যায় পেয়ে যাবো মধ্যমগ্রামে। তো চলো এখন মধ্যমগ্রামের দিকেই যাচ্ছি। সামনে রয়েছে এক্সট্রিম নিয়ে ভাই, আমাকে যে গাড়ি চালানো শিখিয়েছে সে আমার সামনে রয়েছে, আলাদাই ভাই, ও ভালো গাড়ি চালায়। তো অসুবিধা নেই, ওর সাথে এখন বেরিয়ে গেছি, ও চেনে দোকানটা, তো ওকে ওই জন্য বললাম যে চ ভাই, কেননা আমার ওই ইন্ডিকেটার ভাই খালি ভেঙে যায়, যার জন্য আমি এই ইন্ডিকেটারটা লাগাবো ভেবেছি। তো চলো দেখি, ও অনেক কিছু কাজ টাজ করায় বাইকের, আর এর আগে ওর কাছে R15 ছিল, তো ওখান দিয়ে ও লাগাতো সব জিনিসপত্র। এই যে গাইস সামনে দেখতে পাচ্ছ ভেগা পড়ে রয়েছে, আস্তে আস্তে আস্তে।
মানে আজ থেকে 1-1.5 বছর আগে মোটামুটি আমি শিখেছিলাম বাইক R15 ফার্স্ট R15 তার উপর আবার টাকি রোডে শিখেছি, কোনো মাঠে ঘাটে, সবাই মাঠে ঘাটে শেখে, তো আমাকে শিখিয়ে দিয়েছিল। তো ও বাইক অনেক দিন ধরে চালাচ্ছে, ও বাইক সত্যি ভালো চালায়। চলো ব্রাদার। ও R15টা সেল করে দিয়েছে, অনেক প্রবলেম হচ্ছিল বলে R15-এ। ভাই সিন হয়ে যাচ্ছিল গাইস, আলাদাই কাট মেরেছি, এক্ষুনি সিন হয়ে যাচ্ছিল। ভাই জেসিবি উড়িয়ে দিস না ভাই। কোন দিকে দোকান, কোন দিকে? এটা দিয়ে মারবো। তো ফাইনালি দোকানের সামনে চলে এসেছি। এবার দেখি এইখানে যেই লাইটটা আমি ভাবছিলাম লাগাবো, মানে ইন্ডিকেটারটা, সেটা পাই কিনা আমি দেখি। এখানে রয়েছে আমার বাইক, এখানে রয়েছে ভাইয়ের হেলমেট, এখানে এক্সট্রিম 125। ভাই রাইডার ভালো হলেই হলো ভাই, বাইক যে কোনো হোক। তো দেখি চলো পাওয়া যায় কিনা আগে। হ্যাঁ এইরকমই তো দেখেছিলাম, একটু টেস্ট করা যাবে, একটু দেখি দিয়ে। এটা কি ব্রেক চিপলে এটা কি আলাদা লাইট হয়? সব ইন্ডিকেটরের সাথে তুমি চাইলে করতে পারো, কিন্তু না করাই ভালো। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি এখন কাজ শুরু হয়ে গেছে আমার বাইকের ইন্ডিকেটার লাগানোর কাজটা। তো কিছুক্ষণ আগে গেছিলাম বারাসাতে তো হয়নি, বললো 2-3 দিন টাইম লাগবে। ভাই টাইম নিতে পারছি না, কেননা দেখতে বিচ্ছিরি লাগছে। সামনে গাড়িটারও ইন্ডিকেটার ফেটে গেছে। যাই হোক, তো চলো এইখানে এখন সিট খোলা হয়ে গেছে। এবার পুরোনো ইন্ডিকেটারগুলো ফেলে দিয়ে ওই স্ট্রিপ ইন্ডিকেটার লাগাবো, কেমন ওই ইন্ডিকেটার আমার বাড়িতে ভাঙার চান্স নেই। আর এই ইন্ডিকেটার বাইক তোলার সময় লাগছে, পাছার কাছে লাগছে আর ভেঙে যাচ্ছে, পাছার যা জোর এমনি ভেঙে যাবে। যাই হোক, এখানে এসছি, শুভমের সাথে এসছি। শুভমের এই রয়েছে বাইক। এ দেখ তো শুভম, দেখ দেখ, বুঝতে পারি পারবি অতটা ভেতরে ভিতরে না দিলে এই জায়গাটা এরকম থাকলে বসবে না, ঠিক করে বসবে না। এটাকে আমি ভিতরে ঢোকাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক পারফেক্ট, ঠিক আছে ঠিক আছে, তাই করে দাও যেটা ভালো হয়। দুটো জ্বালাও দেখি একসাথে, ওই ওই লালটা মারো। গাইস দেখো রেডি হয়ে গেছে, সেই লাগছে সেই লাগছে সেই লাগছে গাইস। কমপ্লিট লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাঙার চান্স নেই একদমই। সামনের এইটাও ঝনঝন করে আওয়াজ হয়, তো এটাও ভাবছি নাম্বার প্লেটের কভারটা লাগিয়ে নিই, প্লাস্টিকেরটাই লাগাই আপাতত, বাজেট কম এখন। ওটা কি খুলে দিলে ভালো হবে নাকি? এটা খুলে দাও। একবার গাইস ঠুকে দিয়েছিলাম, তখন গাইস ভেঙে গেছে এটা। সো দেখো, সকালবেলা তো তোমরা ইন্ডিকেটারের পাওয়ারটা দেখতেই পাওনি, কেননা সকালবেলা পুরো আলোর মধ্যে ছিল। এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, এখন তোমাদের দেখাবো ইন্ডিকেটারটা কীরকম লাগছে না লাগছে। তো চলো হয় গাড়িটা স্টার্ট দিই। এই রয়েছে গাইস বেসিক, বাঁদিকেরটা এরকম, এই রয়েছে ডান দিক। এবার একসাথে করবো, সেটা দেখো। ভাই লাগছে দেখো, সেই লাগছে। ফাইনালি আমার ইন্ডিকেটর লাগানো কমপ্লিট হয়ে গেছে গাইস। কেমন লাগছে অবশ্যই জানাবে, আমি সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো।
কিরকম কি লাগছে না লাগছে কোয়ালিটি, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে ভাই এরকম ভিডিও দেখার জন্য। তাহলে ভাই ওর সাথে আমি আবার বেরোবো ভিডিও বানাতে, মানে আমার বন্ধুর সাথে টানাটানি করব। দেখো এমনি তো আমি লোকালে ছেলে খুঁজছি, তোমাদের যারা যারা এরকম রাইড করতে চাও তো রাইড করতে পারো। তাছাড়া যদি কেউ এক্সট্রা থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তার সাথেও রাইড হবে। নালে আমাকে কমেন্ট করে জানাও যে ওর সাথে রাইড করবো কি করবো না, বা কীরকম কি মজা লাগছে। ভাই এক্সট্রিম নিয়ে ভাই যে চালাচ্ছে গাড়ির রকেট, সেই মস্তি আসছে বাইক চালাতে। একদম গাইস, তাহলে ওরেও নিয়ে আসবো, ওরেও বলবো একটা গোপ্রো নিয়ে নিতে। ওর একটু চাপ আছে তাই, নালে ও গোপ্রো কিছুদিনের মধ্যে হয়তো নিয়ে নিতে পারবে। ওর একটু লোন চলছে বাইকের, তারপর ফোন কিনেছে, আইফোন কিনেছে, তো ওই জন্য। নাহলে ও একটা গোপ্রো নিয়ে নিলে ভাই আমরা দুজনেই টানাটানি করবো একদম রকেট। চলো গাইস আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টেক কেয়ার, টাটা বাই বাই। চলো ভাই আলাদাই। টাটা টাটা। কি ভিডিও এসে নিয়ে যা, অবশ্য অনেক বড় ভিডিও কাটতে হবে।